নমস্কার, আমি তনুশ্রী। আর আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খেজুর গুড়ের পায়েস। আর এই খেজুর গুড়ের পায়েস খুব সুন্দর হয় শীতকালে খেতে। আর বিশেষ করে শীতকালেই ভালো লাগে, গুড়টাও পাওয়া যায় শীতকালে। আর আমার রেসিপি যদি আপনারা ফলো করেন তাহলে খেজুর গুড়ের পায়েস খুব সুন্দর হবে। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা দেখে বানালে যে পায়েসটা কেমন হয়েছে। চলুন তাহলে দেরি না করে দেখে নিই ভিডিওটি। খেজুর গুড়ের পায়েস বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। আর এই গোবিন্দভোগ চাল আমি হাতের মুঠোয় 2 মুঠো নিয়ে নিচ্ছি, কারণ আমি মেপে একটা হাতের মুঠোতে মেপে আপনারা নিতে পারেন, কিংবা যে কোনো জায়গাতেও মেপে নিতে পারেন। এটা 2 মুঠো চাল আমি নিয়ে নিলাম 1 কিলো দুধের জন্য। আপনাদের যদি দুধ বেশি হয় তাহলে সেক্ষেত্রে চালটাও বেশি নিতে পারেন। এখন চালটার মধ্যে আমি এই যে ঘি, আমি দেশি ঘি 1/2 চামচ মিশিয়ে নিচ্ছি। এটা দিলে কিন্তু খুব ভালো হয়। আর চামচের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাতের সাহায্যে মাখিয়ে নিতে পারেন। আর দেশি ঘির জন্য আরও কিন্তু পায়েসটা খেতে সুন্দর লাগবে। কিন্তু আপনাদের যাদের কাছে দেশি ঘি নেই তারা কেনা ঘিও মিশিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই তার সঙ্গে। এখন এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি। আর কড়ার সাইজটা আপনারা দেখবেন, মানে 1 কিলো দুধের জন্য কড়ার সাইজ ঠিক আছে, খুব ছোট নিলেও হবে না। আর কড়াটা মোটা একটু হলে ভালো হয়, কারণ নিচে লেগে যাবে না। আর যেহেতু বেশি পাতলা যদি করা হয় তাহলে কিন্তু পায়েসটা নিচে লেগে যেতে পারে। এখানে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু যখন দুধটা ফুটবে তখন লেগে যাওয়ার চান্সটা খুব কম থাকবে। দুধ মানে জল দিয়ে প্রথমে দুধটা দিলে কিন্তু লেগে যায় না। এখানে আমি 500 করে 1 লিটার দুধ আমি দিয়ে দিচ্ছি। আপনারা বাড়িতে যদি গরুর দুধ থাকে তাহলে গরুর দুধেও করে নিতে পারেন। এখানে আমি প্যাকেট দুধ, তাই আমি প্যাকেট দুধে করে নিচ্ছি। আমি 2 প্যাকেট দুধ এখানে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিলাম। আর অন করে এটাকে ফুটতে দেব 5-7 মিনিটের জন্য, হাই ফ্লেমেই ফুটতে দেব। দুধটা এখন ফুটতে শুরু হয়েছে, একটা খুন্তি দিয়ে রেখে দিয়েছি, তাহলে পড়ে যাবে না। আর মাঝে মাঝে কিন্তু নাড়তে থাকবো, কারণ যদি না নাড়ি তাহলে কিন্তু দুধটা নিচে লেগে যেতে পারে। আমার 5-7 মিনিট হয়েছে, হাই ফ্লেমে দুধটা ফুটে গেছে। আর মিডিয়াম টু লো ফ্লেমে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে রেখে দেব, কারণ হাই ফ্লেমে দিতে যাব না। এবারে যে চালটা আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এখন এই দুধের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে পরিষ্কারভাবে পুরো চালটাকে আমি দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পর আমি এইভাবে নেড়ে নেব, পুরো ভালোভাবে মিশিয়ে নেব। খুন্তিতে লেগে আছে সেগুলোও ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নেব। এবারে খুন্তিটা আমি কিন্তু রেখে দেবো, তাহলে দুধটা পড়ে যাওয়ার সম্ভাবনা কম। এভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি দুধের সঙ্গে চালটাকে ফুটতে দেব। আর এখানে 10 থেকে 12 মিনিট বা 15 মিনিট আমি ফুটিয়ে নেব ধীরে ধীরে। তারপর মাঝে মাঝে এভাবে নাড়তে থাকবো, আপনাদের দেখাতে থাকবো, আপনারা দেখতে থাকুন কি করছি। এখন আমি 15 মিনিট পরে দেখাচ্ছি। পায়েসটা কিন্তু আমার, মানে পায়েসের চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর কতটা সুন্দর লাগছে আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন, কতটা মানে দুধের মধ্যে সেদ্ধ হয়ে কতটা সুন্দর লাগছে দেখতে। এবারে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অনেক সময় কি হয়, খেজুরের গুড় দেওয়ার সময় দুধটা ফেটে যায়, তাই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আমি এখন খেজুর গুড়টা এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি 1 কাপ খেজুরের গুড় নিয়ে নিচ্ছি। আপনারা পাটালি হলেও কিন্তু নিতে পারেন, এটা আমার লিকুইড দুধ। আর 1 কাপ দুধ আমি এখন এখানে মিশিয়ে দিচ্ছি। মিষ্টিটা যে যেরকম খাবেন, কারণ খুব বেশি অনেকে পছন্দ করে না, আবার খুব কম হলেও ভালো লাগে না। আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। কিন্তু 1 কাপ আমার মনে হয় এটা খুব বেশিও হবে না, খুব কমও হবে না, একদম পারফেক্ট হবে। এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে আমি গ্যাসটা অন করে দেব। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি। এবারে অন করে দেওয়ার পরে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব।
আর আপনারা যদি চান কাজু কিশমিশ এগুলো অনেকে পায়েসে দেয়, কিন্তু খেজুর গুড়ের পায়েসে আমার একদমই কাজু কিশমিশ ভালো লাগে না, তাই আমি শুধু খেজুর গুড়ের পায়েসটাই করলাম। আপনারা চাইলে কিশমিশটা বাদ দিয়ে কাজুটাও দিতে পারেন, দিলে খারাপ লাগবে না, আপনাদের পছন্দ মতো। যদি আপনাদের পছন্দ হয় তাহলে দেবেন, নইলে দেওয়ার কোনো দরকার নেই। এবারে আমি 5 মিনিট আমি এই পায়েসটাকে এখন ফুটিয়ে নেব ধীরে ধীরে। 5 মিনিট হয়ে গেছে, পায়েসটা আমি ফুটিয়ে নিয়েছি। ঠিক এই অবস্থায় আমি কিন্তু পায়েসটাকে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর পায়েসটাকে আমি নামিয়ে নিচ্ছি, কারণ এর থেকে বেশি যদি আমি ফুটাতে থাকি তাহলে কিন্তু পায়েসটা মানে থিকনেসটা মোটা হয়ে যাবে আর ভালো লাগবে না। এটা ঠান্ডা হওয়ার পর একদম পারফেক্ট থাকবে, তাই আমি এই অবস্থাতেই নামিয়ে নিলাম। আমার দেখুন পায়েসটা কতটা সুন্দর লাগছে দেখতে, তাহলে খেতে আপনারা নিশ্চয়ই অবশ্যই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আমার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।